আসসালামু আলাইকুম। দেখুন ভ্যাকসিন সম্বন্ধে যে কথাগুলো আমি আমার ভিডিওতে বলেছি, একটু আগেই বলেছি। আপনারা হয়তো দেখে থাকবেন বা শুনে থাকবেন যে এই যে ভ্যাকসিনের আ আসলে যে সময় এখন যে সময় ভ্যাকসিন তার যে ম্যাচুরিটি পেয়েছে, এখন আমরা mRNA ভ্যাকসিন তৈরি করছি। এই ভ্যাকসিনের বিরুদ্ধে কিন্তু একটি গ্রুপ অত্যন্ত সক্রিয় আছে। অর্থাৎ তারা মনে করে এই ভ্যাকসিনের সঙ্গে অনেক ডিজিজের সম্পর্ক রয়ে গেছে। এই আমাদের দেশেও তো সাধারণ মানুষ এসে বলে, "ডাক্তার সাহেব আমার গায়ে তো খুব চুলকানি হচ্ছে, এই হাঁচি-কাশি হচ্ছে, এই চুলকানিটা আমি কোভিড ভ্যাকসিন নিয়েছিলাম না, তারপর থেকে আমার এটি শুরু হয়েছে।" এটি একটি ভ্রান্ত ধারণা। এটি একটি আসলে কোভিডের যখন ভ্যাকসিন নিয়ে রিসার্চ হয়, তখন অনেক সুন্দরভাবে অনেক সায়েন্টিফিক প্রক্রিয়া মেনে এটার রিসার্চ হয়েছে এবং এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কিছু পাওয়া গিয়েছে। কিন্তু এরকম যে এই যে হাঁচি-কাশি, চুলকানি এরকম কোনো প্রতিক্রিয়া খুব একটা পাওয়া যায় নাই এবং পাওয়া গেলেও সেটা এই ভ্যাকসিনের সঙ্গে রিলেটেড নয় এমনভাবেই প্রমাণিত হয়েছে। কাজেই এটিকে আপনারা কখনোই গুরুত্ব দিবেন না। ভ্যাকসিন এমন একটি ব্যাপার, এমন একটি প্রক্রিয়া যেটি আমাদের মানুষের জীবনকে অনেক সংহত করে, অনেক ডিজিজ থেকে আমাদের প্রতিহত করে এবং দূরে রাখার চেষ্টা করে। এই যে আজকাল দেখুন বিভিন্ন জায়গায় যেমন আমেরিকার মতো জায়গায় মিজলস ভাইরাস ডিজিজ কিন্তু একসময় ছিলই না। আমাদের দেশেও আমরা এখন মিজলস দেখতে পাই না, ডিপথেরিয়া দেখতে পাই না, পার্টোসিস আমরা দেখতে পাই না। আপনারা জানেন কেন আমরা দেখতে পাই না এই সমস্ত ডিজিজগুলো? তার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের বাচ্চাদের জন্য ইপিআই বা এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বলে যে একটা কর্মসূচি আছে আমাদের গভর্নমেন্টের, এটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতেছে, যার জন্য আমরা ওই সমস্ত ইনফেকশাস ডিজিজগুলো আমাদের দেশে আমরা দেখতে পাই না। এই যে আমেরিকার মতো জায়গায় যেখানে একটি গ্রুপ বিভিন্ন স্টেটে দেখা যাচ্ছে যে তারা এরকম ভ্যাকসিনের বিরুদ্ধে কাজ করতেছে, ভ্যাকসিন তারা নিতে চাচ্ছে না, না নেওয়ার কারণে মিজেলসের প্রাদুর্ভাবটা নতুনভাবে বেশ কতগুলো জায়গায় আমেরিকাতে দেখা দিয়েছে এবং বেশ কিছু ডেথসও ঘটে গেছে এই খোদ আমেরিকার মতো জায়গায়। কাজে আমরা বাংলাদেশের মতো জায়গায় ভ্যাকসিন ছাড়া থাকবো, ভ্যাকসিন নিব না, এরকম কোনো কথা কিন্তু আমাদের মাথায় রাখা যাবে না। আমাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন আমাদের জন্য উপকার করে। ভ্যাকসিন আমাদের জন্য আমাদের হেলথকে নিশ্চিত করে এবং কিছু ডিজিজ থেকে মুক্ত থাকার একটি সুচারুভাবে প্রিভেন্টিভ মেজার্স আমাদের জন্য দিয়ে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।